আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, লেডি কুকিং হাউসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরোয়াভাবে টেস্টি ভেজিটেবল এগ নুডলস। তাহলে আমি রেসিপিটি শুরু করছি। প্রথমে আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। নুডলসগুলো সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। নুডলস সেদ্ধ করার সময় পানি একটু বেশি দিয়ে সেদ্ধ করে নেবেন, তাতে নুডলসগুলো স্টিকি হয়ে যাবে না। নুডলসগুলো সেদ্ধ হয়ে আসলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যেন নুডলসগুলো জুড়ে না যায়। নুডলস রান্নার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আপনারা চাইলে সবজি বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু, গাজর এবং একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু সিম কুচি। সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে একটু সাইড করে নিচ্ছি। এখন এখানে আমি দুটি ডিম স্ক্র্যাম্বল করে নিচ্ছি। ডিমগুলো স্ক্র্যাম্বল করা হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে 2 মিনিট ভেজে নেব। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সবজি এবং ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলসগুলো। সবজিগুলো রান্না করার সময় যদি মনে করেন নুডলসগুলো একটু স্টিকি হয়ে গিয়েছে, তাহলে পুনরায় নুডলসগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলাগুলো। এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবে নুডলসগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন এবং 4 থেকে 5 মিনিট পর চুলা থেকে নুডলসগুলো নামিয়ে নেবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।